ভর্তির নিয়মাবলী। এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে বাণিজ্য বিভাগের স্টুডেন্টরা আমাদের জন্য কতগুলা সিট কোথায় কোথায় আছে, এই জিনিসটা হচ্ছে আমাদের জানা জরুরি। বা আমরা অনেকেই জানি না যে আমরা কোথায় কোথায় পরীক্ষা দিতে পারবো। ঠিক আছে, কোথায় কোথায় আমরা পরীক্ষা দিতে পারবো এই জিনিসটাই আমরা জানি না। সর্বপ্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 1050টি সিট, যদিও এই 1050টির মধ্যে সায়েন্সের জন্য আছে, আর্টসের জন্য আছে। সো এটা বাদ দিয়ে আমাদের জন্য যে কয়টা থাকে 900টা সিট বা 850টা সিট, যেই কয়টাই হোক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবচেয়ে কম 250টি ই ইউনিটে 250টি সিট। ওকে, তারপরে এখানে সায়েন্সের জন্য একটু হালকা পাতলা বাদ যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে 515টি সিট, সায়েন্সের জন্য অবশ্যই বাদ যাবে আরো কিছু টুকটাক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদিও হচ্ছে এখন সায়েন্স আর্টস কমার্স সবাইকে আলাদা করে ভাগ করে দিছে, কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। সো এখানে হচ্ছে বাণিজ্য বিভাগের মোট 640টি সিট আছে, এর মধ্যে 40% বাদ দেওয়া হচ্ছে সায়েন্সের জন্য আর 10% বাদ দেওয়া হচ্ছে আর্টসের জন্য। সো এইটুক বাদ, মানে 50%ই অলরেডি বাদ। জিএসটিতে পাবলিক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো বাদে পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোতে মোট 3650টি সিট, যদিও গুচ্ছ পরীক্ষাতে বিভাগ পরিবর্তন নাই। যারা কমার্সে আছে তারা হচ্ছে সি ইউনিটে এই আসনগুলোর জন্য পরীক্ষা দিতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে 4892টি সিট থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এটা হচ্ছে ছাত্রীদের জন্য 1365টি সিট থাকে। যারা নার্সিং করতে চাও, ডিপ্লোমা ইন নার্সিং, হ্যাঁ 2855টি সিট। ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি এটাতে হচ্ছে 2825টি সিট। বিউপিতে টোটাল হচ্ছে 2490টি সিট, যদিও এখানে সায়েন্সের জন্য আলাদা করে ভাগ করা আছে, সেটাও হচ্ছে তোমরা বাদ দিয়ে দেখতে পারো। তো এই হচ্ছে ওভারঅল বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কি পরিমাণ বাণিজ্য ইউনিটের জন্য সিট আছে সেইগুলার সামারি দিয়ে দিলাম। এখন থেকেই তোমরা হচ্ছে, যেহেতু তোমরা এখনই হচ্ছে এইচএসসি থেকে অ্যাডমিশনের ধাপে চলে আসছো, এখন থেকেই হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করো। কিভাবে প্রিপারেশন নিবা, কিভাবে কোনটাতে তুমি হচ্ছে অ্যাপ্লাই করবা, কোনটাতে তোমার হচ্ছে অ্যাপ্লাই করলে তোমার হচ্ছে সুযোগ হবে, সেই অনুযায়ী তুমি প্রিপারেশন নেওয়া এখন থেকে স্টার্ট করে দাও। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।